আজকে এটা একটা নতুন হার্ডস্কেপ আমার প্রথম। আমি এর আগে একবার লোটেক দিয়ে ট্রাই করছিলাম, বাট তখন আইডিয়া কম ছিল, তো পারিনি। এই উটটার বয়স আমার কাছে আসাই প্রায় 1 বছর প্লাস। তো এটা পড়েছিল এক কোণে, কখনো কাজে আসেনি। ভাবলাম যে আজকে ঈদের সময় বসে বসে কী করবো, একলা বসেছিলাম, তাই আর কি লাগে পড়লাম। এটা একটা 1 কিউব ট্যাঙ্ক। এটা পুরোটাই বুসাফ্লান্ডা আর এনোভিএস দিয়ে হবে। এনোভিএস প্রিন্টও হোয়াইট থাকবে একটা, বাকি সবগুলোই বুসে থাকবে। বুসে এখানে আপনার গ্রিন, ঘোস্ট আর একটা কি জানি আছে, টোটাল 3টা আইটেম থাকবে। বাকি অন্যান্য যেগুলো ওগুলো দিব না, ওগুলো অন্য ট্যাঙ্কেই থাকবে। তো একটা হার্ডস্কেপ করার জন্য অবশ্যই আপনাকে আগে শেপটাকে বুঝতে হবে যে আপনি কীরকম করতে চাচ্ছেন, এবং অবশ্যই এটার জন্য কিছু স্টোন লাগবেই। কিছু স্টোন লাগবে এই কারণে, না হলে আপনার উটটা উঠে আসবে এই জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ট্যাঙ্কটা আছে পিছনে, সেটাতে কিন্তু নিচে 2টা ককশিট দেওয়া আছে। এই ককশিটটাকে অবশ্যই আপনারা ভালোভাবে গাম দিয়ে নেবেন। সুপার গ্লু দিয়ে ককশিট কখনোই আটকাবে না এবং গ্লাসও ধরে না। তাই হট গান বা সিলিকন গ্লাসে যে গামগুলো দিই সেটা দিতে পারেন, সব থেকে ভালো হয়। আর প্রতিটা বুসে আমি সুপার গ্লু দিয়ে লাগাইছি। আমার কাছে জেল গ্লুটা ছিল না, আর অপেক্ষা করার মতো সময় ছিল না, যার কারণে করিনি। তা আমি সুপার গ্লুটা ব্যবহার করে থাকি, বাট আমি সুপার গ্লু পুরো স্টোনের না, জাস্ট নিচের যে শিকড়গুলো থাকে 2-1টাতে জাস্ট ব্যবহার করছি, খুব একটা বেশি করে দিইনি, নাহলে কিন্তু প্লান্টসের ক্ষতি হয়ে যাবে। এইখানে লাইট হিসেবে কি ব্যবহার করবো তা এখনও সিলেক্ট করা হয়নি। নিও ব্যবহার করতে পারি, নিও হিলিও যেটা 13 ওয়াটের, ওইটা ইউজ করতে পারি। 8 জিবিও ব্যবহার করতে পারি, বা নিও হিলিও সঙ্গে হচ্ছে X7-এর যে লাইট ছিল আমার পুরোনো, যেটা এখন দেখতে পাচ্ছেন, এই লাইটটাও থাকতে পারে। এখানে আমি একুয়াস ফয়েল ব্যবহার করতেছি ADA ভার্সন 2-এর। এটা আমার কাছে পাওয়া যাবেন লুজ, এবং ব্যাগও পাওয়া যাবে। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে নিতে পারেন। এইখানে ককশিটটা দেওয়ার রিজনটা হলো উটটাকে একটু উঁচা করার জন্য, নাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। উটটা একটু উঁচা করবো কারণ ভিতরে ঢুকে যাচ্ছিল, এই কারণে। তো এই হার্ডস্কেপ করার আগে অবশ্যই আপনাকে উটটাকে আপনার শেপ মতো করে বসায় নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কীরকম লাগতেছে। এখানে এক্সট্রা কোনো কিছু থাকবে না। CO2 অবশ্যই থাকবে। এখানে ফিল্টার হিসেবে আমি ডফিনের 100, 2টা বা 1টা ব্যবহার করতে পারি। 1টা হইলেই ইনাফ, বাট 2টাও ব্যবহার করতে পারি, শিওর না। তো এইখানে আসলে সব কিছু চেষ্টা করা হচ্ছে যেন নিখুঁতভাবে হয়। এটা আমার প্রথম হার্ডস্কেপ, এর আগে কখনো আমি করি নাই। অন্তত উট, আমার কোনো ট্যাঙ্কই উট নাই। জাস্ট আমি স্টোন দিয়ে কয়েকটা, আমার যে 3 ফিটের ট্যাঙ্কটা আছে ওটাতে দেওয়া আছে, স্টোন দিয়ে বুসাফ্লান্ডা দেওয়া ছিল। আর বুসাফ্লান্ডাগুলো আমার আগে থেকে কালেক্ট করা ছিল, যার কারণে আসলে এইভাবে করতে পারতেছি। হয়তো বা যদি নতুনভাবে কিনতে হইতো তখন হয়তো বা পারতাম না, কারণ এগুলো বুসাফ্লান্ডার প্রাইস অনেক হয়ে থাকে। আর আমার কাছে বুসার কয়েকটা কালেকশন আছে, 7-8টা করে কালেকশন আছে প্রায়। তো এগুলা আসলে আমি কালেক্ট করছি আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে একটা হার্ডস্কেপ করবো। তো 1 কিউবটা দিয়ে শুরু, ইনশাল্লাহ সামনে হয়তো বা আরও সুন্দরভাবে করার চিন্তা ভাবনা আছে, বড় ট্যাঙ্ক করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কী হয়। তো এটা খুবই সুন্দর লাগতেছে আসলে, সামনাসামনি ভালো লাগতেছে অনেক। আর হার্ডস্কেপ করতে গেলে অবশ্যই আমি বলবো যে আপনারা গার্ডেন সয়েল ব্যবহার না করে একুয়া সয়েল করেন, ছোট ট্যাঙ্ক করেন, বেশি সুন্দর হবে, আপনার জন্য হেল্পফুল হবে অনেক। কারণ এখানে আমরা যে কোনো সময় এটাকে তুলতে পারি, সব কিছু সেট আপ দিতে পারি। আর গার্ডেন সয়েলে খুব একটা হয় না। আর একুয়া সয়েল যখন আপনার ফুলফিল দেওয়া হয়ে যাবে, অবশ্যই আপনি স্প্রে করে নেবেন আগে। স্প্রে করে নিয়ে এটিকে একটু ভিজিয়ে নেবেন। ভিজিয়ে না নেওয়া অবধি আপনারা সঙ্গে পানি দিয়েন না, নাহলে আবার নিচের ময়লাগুলো উঠে যাবে। কিছুক্ষণ এইভাবে ভিজে থাকলে তারপর দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। দ্বিতীয় ভিডিওটা ইনশাল্লাহ খুব দ্রুতই চলে আসবে।